আমাদের স্টেজে যারা আছেন দয়া করে বসে পড়েন। স্টেজে যারা আছেন দয়া করে বসে পড়েন। প্লিজ আমাদের স্টেজে যারা আছেন দয়া করে বসে পড়েন। এই সাইড থেকে বসেন, প্লিজ ভাই, এই সাইড থেকে বসেন। এই সাইড থেকে বসেন। এই ক্যামেরার পাশে লোকজন বসে পড়েন। এই সমস্যা হচ্ছে না, পিছনে হবে, প্লিজ বসে পড়েন। আগে সমস্যা হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. দারুসসালাম মহিলা কওমি মাদ্রাসা টঙ্গী বাজার মেলান্দহের আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম, আমি প্রচন্ড অসুস্থ। আমি অবাক হয়ে গেলাম যে উপস্থাপক এই কথাটা বললো না যে হুজুর আসতেই পারতেছিল না, আমরা জোর করে নিয়ে আসছি। মাহফিল কর্তৃপক্ষ বলে না যে হুজুর অসুস্থ, হুজুর হসপিটালের দিকে যাচ্ছিল, আমরা জোর করে নিয়ে আসছি। তারা বিশাল বয়ান করবেন, এই করবেন সেই করবেন বলতেছে। মনে হচ্ছে এটা মানুষ সুস্থ থাকলে যে এইরকমই বলে চালাই দিতেছে। আমি পড়ে যাচ্ছিলাম, গায়ের রোগ খেসতেছে, জ্বর আমার, এই অবস্থায় নিয়ে আসছে। তারপর আপনি তো একবারও বললেন না যে হুজুর অসুস্থ, হুজুর তেমন একটা আলোচনা করতে পারবেন না। আফসোস লাগলো আপনাকে। নর্মাল উপস্থাপনা। আমি গত কয়েকদিন আগে 18 তারিখ ওই যষ্টিবাড়ি মোড়, ওখানেও আসতে পারি নাই। এই কমিটিকে অনেকে ভুল বুঝেছে। আসলে ভুল বোঝার সুযোগ নাই, ওনারা আমাকে দাওয়াত করেছিল, গিয়েছিল। ভাই, আমার শরীরের যে অবস্থা, আজকে যে পরিস্থিতিতে আসছি, এটা আপনারা কি বলবো। আমি গাড়ির রোগ খিস্তেছিল, কিছুক্ষণ আগে জ্বর উঠছে। ওই প্রোগ্রামগুলোতে কথাই বলতে পারিনি। বলছে হুজুর গিয়ে সালাম দিলেই হবে। তো আমি এখানে আইসা যে পরিস্থিতি দেখলাম, মনে হচ্ছে যেন আমি সুস্থ মানুষ, তারা নিয়ে আসছে, এখন বয়ান করতে হবে। দেখেন ভাই, এটাকে অভিনয়ের মঞ্চ বানায় না। এখানে আমার কি হইলো, আমার পরিবারের কি হইলো, এগুলো দেখবেন না, অভিনয় করতে হবে। হুজুর টাকা দিয়ে আনছি, অভিনয় করতে হবে না। আমরা ওই চুক্তিবাদী বক্তা না, যে অত টাকা দিলে যাবো, না দিলে যাবো না, এই টাইপের। এরা যখন বুঝছে যে হুজুর আসতে পারবে না, অসুস্থ, হুজুর আরো কিছু টিয়া পাঠায়, আমার হচ্ছে রাগ। এরা কইতেছে হুজুর আরো কিছু টিয়া পাঠায়, টাকার কারণে কি সব। আমি পড়ে যাওয়ার মতো অবস্থা, আপনার শরীর দেখলেও তো বোঝা যায় না। আমি ঠিক মতো খাওয়া নাই, ঘুম নাই, প্রতিদিন প্রোগ্রাম, মানুষ বাড়িতে গিয়ে শুয়ে থাকে। হসপিটালে পূর্বতলা মেডিকেলে ছিলাম, মেডিকেল থেকে ধরে নিয়ে গেছি সুনামগঞ্জ। ওই কে আসা মেডিকেলে হুজুর হাজার হাজার জনগণ বসে রয়েছে, আমাদের মারবো হুজুর, আমরা এলাকায় গিয়ে ঢুকতে পারতাম না হুজুর। এগুলো কেন করবো আমরা ভাই? এগুলো আমাদের আবেগ, ভালোবাসা, মহব্বত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যেন থাকে। মানুষ মানুষের কষ্ট বুঝবে না, এটা হইতে পারে না। আমি যে হুজুরকে ভালোবাসি, মহব্বত করি, তার কষ্টকে আমি বুঝবো না?
বেশি কথা বলতে পারবো না, আমার গাড়ির এই সাইডটা ভীষণ খিস্তেছে, মানে শরীর প্রচন্ড দুর্বল। আমি শুধু একটা নসিহা আপনাদেরকে দিয়ে যাই, যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সালাফগণ বলেন, যদি কেউ তোমাকে চাপাচাপি করে, যে নসিহা দেন, উপদেশ দেন, তাহলে শুধু একটা কথা বলবা। কয়টা? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহ। এই একটা নসিহা আসলে আমরা সবাই মানি। কাকে ভয় করব? আল্লাহ। জ্যৈষ্ঠী বাড়ির ভাইদের কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি, জ্যৈষ্ঠী বাড়ির না, দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে, আবার এই প্রোগ্রামগুলোতে যোগাযোগ করে ইনশাআল্লাহ বয়ান শোনানোর চেষ্টা করব। আমার জন্য খাস করে দোয়া করবেন। আরেকটা নসিহা দিয়ে গেলাম। সালাফগণ বলছেন, যদি তোমাকে কেউ নসিহা করতে বলে, তুমি শুধু এতটুকু বলবা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। কি করেন? আল্লাহকে ভয় করেন। আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢোকান। যার আল্লাহর ভয় থাকবে, সে ঘুষ খাবে না, সুদ খাবে না, নামাজ ছাড়বে না, খারাপ কাজে জড়াবে না। আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে থাকা খুব জরুরি। আল্লাহর ভয় থাকলে কেউ জুলুম করবে? কেউ নামাজ ছাড়বে? কেউ জিনা করবে? সুদ খাবে? ঘুষ খাবে? কেন? সে ব্যক্তি চিন্তা করবে যে আমি যাই করি কে দেখতেছে? আমার আল্লাহ। আল্লাহ যেহেতু দেখতেছে, তার কাছে জবাব দিতেও হবে। আকুলু কাওলান সাদীদা, সঠিক সত্য কথা বলা। আল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি সঠিক সত্য কথা বলে এবং আমাকে ভয় করে, আমি ইসলিহ লাকুম আমালাকুম, তার কাজগুলোকে সংশোধন করে দেব, তার কাজগুলোকে সংশোধন করে দেব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তার গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যে করলো, সে সফল কাম হয়ে গেল। আমি শুনেছি, কষ্টটা খুব বেশি লাগছে শুনে। আমি আসতে পারি না, এই জন্য জ্যৈষ্ঠী বাড়ি যে মাদ্রাসাটা একটা বড় ধরনের গন্ডগোল হয়েছে এবং মাদ্রাসার হুজুররা খুব লাঞ্ছিত হয়েছে। আমি বলবো, ভাই, মাদ্রাসার পাশে থাকবে। যে কোনো একটা দুর্ঘটনার কারণে মাদ্রাসাকে ছাইরা দিয়েন না, আলেমদেরকে ছাইরা দিয়েন না, আলেমদেরকে ভুল বুঝিয়েন না। আল্লাহ পাক আমাদের সবাইকে হকের পথে থাকার তৌফিক দান করুন। সমস্ত জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার তৌফিক দান করুন। আমার আজকে অলরেডি আমার যে ভেরিফাইড ফেসবুক আইডি, সেখানে আমার সাথে যে থাকে অ্যাডমিন, তারা পোস্ট করতে বলছে আগামী কয়েকদিন আমি মাহফিলে যেতে পারবো না, ট্রিটমেন্ট নিতে হবে, আগে তো সুস্থ থাকতে হবে। এই জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের এটা হয়তো তকদির মুআমালা, আপনাদের সামনে আয়সা করছি। আগামী কয়েকদিন মাহফিলের মঞ্চে যারা দাওয়াত দিচ্ছে তারা দেখতেও পারবে না, তাদের সামনে হাজির হওয়ার পরিস্থিতিও নেই। আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না শরীরটা কি পরিমাণে খারাপ লাগতেছে। মানে আমার মনে হয় মাঝে মাঝে আমি পড়ে যাবো, মাথা ঝিমঝিম করতে থাকে, হঠাৎ করে গায়ের রগে খিস্তে থাকে, সময় মতো খাইতে পারি না, খাওয়ার রুচিও নেই। প্রতি রাত্রেও ঘুমা থাকার কারণে খাওয়ার রুচিও নেই। তো যে নসিহাটা দিলাম মনে আছে, ইত্তাকুল্লাহ, এটা আল্লাহর নসিহা, আল্লাহর পক্ষ থেকে। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। এর চেয়ে বড় নসিহা নেই। জিনাকুর জিনা করতে পারবে না, মদখুর মদ খেতে পারবে না, বেনামাজি নামাজ ছাড়তে পারবে না যদি আল্লাহর ভয় থাকে। কার ভয়? আল্লাহর ভয়। আমরা কাকে ভয় করব? দুনিয়ার কোন জালিমকে, তাগুতকে, সরকারকে ভয় পাওয়ার দরকার নাই, কারণ এরা কিছুই করতে পারবে না। এই আছে তো এই নাই। কে থাকবেন সবসময়? আল্লাহ থাকবেন। কে? আল্লাহ। আমার জন্য খাস করে দোয়া করবেন। আসলে ওই প্রোগ্রামটা যদি মিস না হইতো তাহলে আজকে আসতাম না, সত্যি কথা বলি। জ্যৈষ্ঠীবারের ওই প্রোগ্রামটা মিস হওয়াতে মানে আমি ময়মনসিংহের দিকে
চলে যাচ্ছিলাম অসুস্থতার জন্য। এরা যারা কারা গেছিল জানি, এরা জানে ওই প্রোগ্রাম থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা। তখন আমি ময়মনসিংহের দিকে যাওয়া ধরছিলাম, এরা আরেক গাড়ি নিয়ে সামনে গিয়ে দাঁড়াইছে, হুজুর জ্যৈষ্ঠী বাড়িতেও যান নাই, আমাদের এখানে যদি না যান উপায় থাকবেন। আমি বললাম যা জীবন বাঁচে আমারে যাই, কি করবো আর। মানুষ ভুল বুঝে আমাদেরকে, মনে করে হুজুর ওয়াদা দিয়ে আসে না, হুজুরের তো একটা জীবন আছে, কি করব। আমার বউ, আমার পরিবার, আমার বাচ্চা অসুস্থ হসপিটালে, তবুও মানুষ মানে না, মানতে চায় না। এদের চেয়ে মহিলা আরো বেশি আছে। এত করে মহিলাদের জন্য দুটো কথা বলি। মাশাআল্লাহ। মহিলাদের কথা না হলে আমরা জামালপুরের মানুষ আলেমদেরকে ভালোবাসি। আমি বাংলাদেশে যে কয় জেলায় মাহফিলে গেছি, মুক্তাগাছা এবং জামালপুর, এই দুই জায়গার মতো মাহফিলে মানুষ এত কোনো জায়গায় হয় না। যত মাহফিল হোক মানুষ হয়, মাশাআল্লাহ। এই ভালোবাসা কিসের জন্য? আছে দোয়া করি, শরীর খারাপ লাগতেছে। আসলে মানুষ দান সদকা করে, 6 মাস হুজুরের দাওয়াত দিয়ে অপেক্ষা করে, হুজুর আসবে, একটা জমজমাট পরিস্থিতি থাকবে, এটা সবাই আশা থাকে। বাস্তবে এটা ভাই আমরাও বুঝি, আমাদের এটা আমাদেরও মানে বুঝে আসে যে হাজার হাজার মানুষ আসে, মাসকে মাস প্রচার হয়, হুজুর আসবে। বসেন, দোয়া করে। আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ হাজার হাজার মানুষ আশা করে প্রোগ্রামে আসছিল, আল্লাহ অসুস্থতার কারণে তাদেরকে আলোচনা শোনাইতে পারলাম না। আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থ রাখেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, কাশ্মীর সহ সমস্ত ভূখণ্ডের মুসলিমদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন আমাদের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ যারা দান করেছে, আল্লাহ এই মহিলা মাদ্রাসায় তাদের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় আবার একত্রিত করে দিয়ে, আল্লাহ এই চলতি বাজার এবং জ্যৈষ্ঠী বাড়িতে আবার যেন আমি আসতে পারি এবং প্রাণ খুলে কথা শোনাইতে পারি, সেই তৌফিক দান করে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যারা আল্লাহ কবরে শাহিদ, তাদের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ আমাদের যাদের বাবা নাই, মা নাই, তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন আল্লাহ উম্মতে মুসলিমাকে আপনি হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন। সুস্থ কেমন করেন না কেমন